নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, বা স্বাস্থ্যকর রেসিপি। প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছেলে মেয়েরা সবজি খেতে চান না। তো 1 কাপ আতপ চাল দিয়ে আজকে বানাবো একটি স্বাস্থ্যকর রেসিপি সবজি দিয়ে। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই রেসিপিটি সকালে কিংবা বিকেলের জন্য। দেখুন, এখানে আমি আগে থেকে একটি বড় কাপের 1 কাপ আতপ চাল ধুয়ে 1 ঘন্টা আগে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 বার। এখানে দেখুন আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি, ওতে দিয়ে দেব চালগুলো, ভেজানো চালগুলো। একদমই সবজিতে ভরা থাকবে বন্ধুরা, একদমই স্বাস্থ্যকর রেসিপি, আর খেতেও দুর্দান্ত লাগে। চালগুলো দেখুন এখানে নিয়ে নিয়েছি। একটু সামান্য জল দেব, খুব বেশি কিন্তু জল দিয়ে এটা ব্যাটার করা যাবে না। আর যেই বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আর যেই বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এবারে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পেস্ট করে নিয়ে চলে এসেছি, দেখুন একদমই থকথকে ব্যাটার। দেখুন দেখুন এইভাবে কিন্তু ব্যাটারটা পেস্ট করে নিতে হবে। এখানে আতপ চাল দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে সিদ্ধ চালও বানাতে পারেন। দেখুন এবারে একে একে আমি সবগুলো দিয়ে দেব। এখানে দেখুন আমি একদমই মিহি করে কিন্তু বাঁধাকপিগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে যদি চপার বোর্ড থাকে চপারে চপ করে নিতে পারেন, একদমই মিহি করে। আমার এই যে ছেলে দেখুন করতেই দিচ্ছে না। দিয়ে দিচ্ছি ধুয়ে কুচিয়ে রাখা বাঁধাকপি। এখানে দেখুন একটা আলু আমি গ্রেট করে নিয়েছি, অল্প একটু কাঁচা লঙ্কা নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, আর গাজরগুলোকে দেখুন একদমই ফাইন করে গ্রেট করে নিয়েছি, দিয়ে দেবো। আমি এখানে আমার পছন্দের সবজি ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দের সবজি ব্যবহার করে নেবেন। খুলে দিচ্ছি, এই না, দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনি দিয়ে দিলাম। দেখুন বাচ্চারা যে ম্যাগি খায়, সে ম্যাগি মশলা নিয়েছি, দিয়ে দেব। আমি একটা পুরোই দিয়ে দিচ্ছি, যে কোনো স্ন্যাক্সে বন্ধুরা দিলে কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিলাম ম্যাগি মশলা। 1 চামচের মতন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দেখুন ছোটো চা চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম কালো জিরে। এতে করে কিন্তু বেশ খেতে সুন্দর লাগবে। এই চামচটার হাফ চা চামচ দিয়ে দেবো গোটা জিরে। দেখুন গোটা জিরে। 1 সিপি দিয়ে দেব ভিনিগার। এবারে সব একসঙ্গে ভালো করে মেখে নেব, একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমি ব্যাটার একদম রেডি করে নিয়েছি। সবারই শেষে দিয়ে দেব বেকিং পাউডার হাফ চা চামচ। বেকিং পাউডার দেওয়ার পরে আর একটু ভালো করে গুলিয়ে নেব। আর দেখুন কীরকম ব্যাটারটা আমি বানিয়েছি, ঠিক একটি থকথকে ব্যাটার। দেখুন সকালে স্কুলে বাচ্চাদের টিফিন বা বিকেলে হালকা করে টিফিনের জন্য দেখুন এই স্ন্যাক্সটা এই খুব সুন্দর একটা স্বাস্থ্যকর। কড়াই বসিয়ে দিয়েছি, দেখুন 1 চামচের মতন দিয়ে দেব তেল। তেল খুব ভালো করে গরম করে নেব, চারিপাশটা এইভাবে লাগিয়ে নেব। ডাবু নিয়েছি, এই ডাবুর 1 ডাবু করে আমি তুলে নিচ্ছি, একবার নাড়িয়ে নেব।
যতবারই দেবো এইভাবে একটু নাড়িয়ে নেব। দেখুন নাড়িয়ে নিয়েছি এক ডাবু করে। দেখুন তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দেবো এইভাবে। এবারে দেখুন একদমই লো আছে, কিন্তু এটা করে নিতে হবে। এবারে এর উপর দিয়ে দেখুন সাদা তিল নিয়েছি, ছড়িয়ে দেবো এইভাবে। এইভাবে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আপনারা চাইলে ব্যাটারের সঙ্গেও দিতে পারেন। এবারে চাপা দিয়ে দেব। আমার 1 থেকে 2-3 মিনিটের মতন হয়ে গেছে, খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে অপর পিসটাও উল্টিয়ে দেব। আবারও চাপা দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। ভালো করে ভেজে নিয়েছি, এটা একদম হয়ে গেছে। দেখুন মাত্র 1 থেকে 1.5 চামচ তেলে হয়ে যাবে, আর এটাতে খুব বেশি কিন্তু তেলও লাগে। দেখুন এই স্ন্যাক্সটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি আবারও সেম ভাবে দেখুন 1 চামচ তেল দিয়ে দেব। দেখুন আবারও আরেকটু নাড়িয়ে নিচ্ছি। এইভাবে আবারও এক ডাবু আমি দিয়ে দিচ্ছি। দেখুন আবারও আমি দেখুন সবগুলো আমার একদমই হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। দেখলেন তো বন্ধুরা, ভরপুর একদমই সবজিতে ঠাসা স্ন্যাক্স রেসিপি। দেখুন সকালে বিকেলে আর বাচ্চারা সবজি খেতে চান না, এইভাবে বানিয়ে দিবেন, সবজিও খাওয়া হবে আর ভালো টিফিনও খাওয়া হবে, আর একঘেয়ে আমি খেতেও হবে না। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর এইভাবে ছোট থেকে বড় সকলে মিলেই খাবেন, খেতে দুর্দান্ত লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।